একটা মানুষ যে নিজের সততার জন্য পুরো শহরের ভালোবাসা পেয়েছিল, আর আরেকটা মানুষ যে হিংসায় অন্ধ হয়ে তাকে ধ্বংস করার শপথ নিয়েছিল। কিন্তু কেউ জানতো না রাতের অন্ধকারে এমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি হচ্ছে, যেটা শুধু একজন মানুষের ব্যবসা নয়, পুরো শহরের বিশ্বাসকে ধ্বংস করে দিতে পারত। অথচ সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে মানুষটাকে শেষ করে দিতে চাওয়া হয়েছিল, শেষ পর্যন্ত সেই মানুষই নিজের সবচেয়ে বড় শত্রুর জীবন বাঁচিয়েছিল। কিন্তু কিভাবে আর কেনই বা একজন মানুষ তার শত্রুকেও ক্ষমা করে দেয়? আজকের গল্পের শেষ পর্যন্ত থাকলে হয়তো আপনার জীবন সম্পর্কে ভাবনাটাই বদলে যাবে। অনেক বছর আগের কথা, তখনকার শহরগুলো আজকের মতো কোলাহলে ভরা ছিল না। রাস্তার মোড়ে মোড়ে মানুষের ভিড় থাকলেও মানুষের মনে ছিল এক ধরনের সরলতা আর বিশ্বাস। সেই পুরনো শহরের এক ঘিঞ্চি মহল্লায় ছিল রহমান আলীর ছোট্ট মাংসের দোকান। চারপাশে বড় বড় বাজার থাকলেও রহমানের দোকানের আলাদা একটা সুনাম ছিল, কারণ সে শুধু মাংস বিক্রি করতো না, মানুষের বিশ্বাসও আগলে রাখত। রহমান আলীর বয়স তখন 27-এর কাছাকাছি। লম্বা শক্তপোক্ত গড়ন আর মুখ ভরা আত্মবিশ্বাসী হাসি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। তার হাতে থাকা ধারালো ছুরিটা যেন শুধু পশু জবাইয়ের কাজে ব্যবহার হতো না, বরং হালাল উপার্জনের এক পবিত্র দায়িত্ব পালন করত। ওজন মাপার সময় তার চোখ এত সতর্ক থাকত যে একটুকুও কম বা বেশি হওয়ার সুযোগ ছিল না। এলাকার মানুষ বলতো, রহমানের দোকানের মাংস শুধু স্বাদ নেই, আছে সততা আর পরিশুদ্ধ উপার্জনের বরকত। ঠিক সেই বাজারের উল্টো পাশে ছিল একটি জনপ্রিয় খাবারের হোটেল। হোটেলটির মালিক ছিল সালাউদ্দিন নামের এক রাঁধুনি। বিরিয়ানি, কোরমা আর নানা রাজকীয় খাবারের জন্য তার বেশ নাম ডাক ছিল। বয়স 30-এর আশেপাশে হলেও সে নিজেকে এমনভাবে উপস্থাপন করত যেন খুব ধার্মিক ও পরহেজগার একজন মানুষ। হাতে সবসময় তসবিহ, মুখে ধর্মীয় কথা, আর লোকজনের সামনে বিনয়ী আচরণ। সব মিলিয়ে তাকে দেখলে যে কেউ শ্রদ্ধা করত। কিন্তু তার মনের ভেতরে জমেছিল ভয়ঙ্কর হিংসা। সালাউদ্দিন কখনোই মেনে নিতে পারত না কেন মানুষ তার বিলাসী রান্নার চেয়ে রহমানের সততা নিয়ে বেশি আলোচনা করে। রাতের পর রাত সে এই চিন্তায় অস্থির হয়ে থাকত। তার মনে হতো, আমি এত দামি মশলা দিয়ে রান্না করি, এত কষ্ট করি, অথচ মানুষ প্রশংসা করে ওই সাধারণ কষায়। নিশ্চয়ই রহমানের ভেতরে এমন কিছু আছে যা সবাই জানে না। সুযোগ পেলেই আমি তার আসল চেহারা সবার সামনে এনে দেব। এই ঈর্ষা একসময় তাকে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের দিকে ঠেলে দিল। সে গোপনে তার এক ঘনিষ্ঠ কর্মচারীকে ডেকে বলল, রহমানের পশুর খামারে এমন একটি অসুস্থ পশু ঢুকিয়ে দিতে, যেটা বাইরে থেকে খুব সহজে বোঝা যাবে না। সালাউদ্দিনের উদ্দেশ্য ছিল একটাই, দেখা রহমানের লোভে পড়ে সেই পশুটাকেও জবাই করে বিক্রি করে কিনা। পরদিন সন্ধ্যা নামার ঠিক আগে পরিকল্পনা অনুযায়ী লোকটি চুপিসার একটি দুর্বল ও অসুস্থ ছাগল রহমানের পালের ভেতরে ঢুকিয়ে দিল। চারপাশ তখন অন্ধকারে ঢেকে যাচ্ছিল, তাই বিষয়টা কেউ খেয়াল করল না। সেদিন রাতের শেষ ভাগে রহমান প্রতিদিনের মতো খামার দেখতে বের হলো। প্রাণীগুলোর দিকে নজর রাখতে রাখতে হঠাৎ তার চোখ আটকে গেল অপরিচিত সে দুর্বল ছাগলটির উপর। প্রাণীটা ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। রহমান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার মনে সন্দেহ জাগল, এটা এখানে এলো কিভাবে। এক মুহূর্তের জন্য তার মাথায় অন্যরকম একটা চিন্তাও এলো। সে ভাবল, যদি এটাকে জবাই করে বিক্রি করে দিই তাহলে হয়তো কেউ বুঝবেও না, বরং কিছু বাড়তি লাভ হবে। কিন্তু সেই চিন্তা আসার সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করলো। মনে হলো, অন্ধকারে মানুষের ফাঁকি দেওয়া গেলেও সৃষ্টিকর্তাকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। রহমান ধীরে ধীরে অসুস্থ প্রাণীটার কাছে গিয়ে বসে পড়ল। তার চোখে তখন লোভের চেয়ে দায়বদ্ধতার ছাপ অনেক বেশি স্পষ্ট ছিল। সে জানত এই ছোট্ট সিদ্ধান্তই হয়তো তার সততার বিবেকের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রহমান আলীর বুকের ভেতরটা কেঁপে উঠল। তার কপালে হঠাৎ ঘাম জমে গেল। সে ধীরে ধীরে নিজের কান স্পর্শ করে নিচু স্বরে বলল, হে আল্লাহ, আমি কিভাবে মানুষের হাতে এমন কিছু তুলে দেই যেটা আমি নিজেই নিজের পরিবারের জন্য পছন্দ করতাম না। কথাগুলো বলার সময় তার চোখে ভয় ছিল, তবে সেই ভয় মানুষের নয়, ছিল সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার ভয়। অন্যদিকে বাজারের পাশে দোতলা বাড়ির ছাদে বসে সবকিছু নজর রাখছিল সালাউদ্দিন। অন্ধকারের ভেতর তার ঠোঁট এক ধরনের বিদ্রুপের হাসি ফুটে উঠল। তার বিশ্বাস ছিল, এই বয়সে টাকার লাভের লোভ কেউই সামলাতে পারে না। সে মনে মনে নিশ্চিন্ত হয়ে গিয়েছিল, রহমান এবার ভুল করবেই, আর সেই ভুলের সুযোগ নিয়ে সে পুরো শহরের সামনে রহমানকে অপমান করবে। পরদিনের জন্য সে বড় আয়োজন করে রেখেছিল।
শহরের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন আর কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীকে নিজের হোটেলে দাওয়াত দিয়েছিল। তার পরিকল্পনা ছিল রহমানের দোকান থেকে মাংস এনে রান্না করানো, তারপর সুযোগ বুঝে সেটা নিয়ে প্রশ্ন তুলে রহমানের সততাকে ধ্বংস করে দেওয়া। সে চেয়েছিল একদিনেই যেন রহমানের বহু বছরের সম্মান মাটিতে মিশে যায়। কিন্তু ভোর হওয়ার আগেই সব হিসাব বদলে গেল। রহমান সে অসুস্থ ছাগলটাকে আলাদা করে রাখল। জবাইয়ের জন্য পাঠানোর বদলে সে একজন পশু চিকিৎসকের খোঁজ করতে বের হলো। সকালে যখন সালাউদ্দিনের লোক মাংস নিতে এলো, রহমান শান্ত গলায় বলল, আজ মাংস একটু কম হবে, একটা পশু অসুস্থ হয়ে পড়েছে, আমি মানুষের হাতে সন্দেহজনক জিনিস তুলে দিতে পারবো না। কথাটা শুনে লোকটা অবাক হয়ে গেল। আর যখন সে গিয়ে সব কিছু সালাউদ্দিনকে জানালো, তখন তার ভেতরের হিংসা যেন আগুন হয়ে জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে ভাবতে লাগলো, এই যুগে কেউ এত সৎ হয় কিভাবে? মানুষ কি সত্যিই টাকার চেয়ে বিবেককে বড় ভাবতে পারে? ঈর্ষা তখন আর শুধু হিংসা ছিল না, সেটা ভয়ঙ্কর প্রতিশোধের রূপ নিয়েছিল। সালাউদ্দিন এবার আরও ভয়ানক একটা পরিকল্পনা করল। সে মহল্লার কয়েকজন লোভী আর বখাটে লোককে গোপনে ডেকে পাঠালো। মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের রাজি করালো গভীর রাতে রহমানের খামারে ঢুকে তার সবচেয়ে ভালো পশুগুলোকে বিষ মেশানো খাবার খাওয়ানোর জন্য। তার উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, সকালে যদি পশুগুলো অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই মাংস বাজারে গেলেই পুরো শহরে রহমানের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে পড়বে। মানুষ বলবে সে নষ্ট মাংস বিক্রি করে, আর তখন তার সম্মান, ব্যবসা সব শেষ হয়ে যাবে। রাত তখন গভীর, পুরো মহল্লা ঘুমে ডুবেছিল। দূরে শুধু পাহারাদারের লাঠির শব্দ আর মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। রহমান নিজের ছোট্ট ঘরে শুয়েছিল, ঠোঁটে ধীরে ধীরে আল্লাহর নাম উচ্চারণ করছিল সে। কিন্তু হঠাৎ তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা শুরু হলো, যেন অজানা কোনো বিপদ তাকে সতর্ক করে দিচ্ছে। সে আচমকা উঠে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থেকে দ্রুত লণ্ঠন হাতে বাইরে বেরিয়ে এলো। ঠিক সেই সময় সালাউদ্দিনের পাঠানো লোকগুলো বিষ মেশানো খাবার ছড়িয়ে পালানোর চেষ্টা করছিল। রহমানের পায়ের শব্দ শুনেই তারা দেয়াল টপকে অন্ধকারে মিলিয়ে গেল। তবে যাওয়ার আগে কিছু বিষাক্ত খাবার পশুগুলোর সামনে ফেলে যেতে পেরেছিল। খামারের ভেতর ঢুকেই রহমান থমকে দাঁড়ালো। বাতাসে এক ধরনের অস্বাভাবিক গন্ধ ভেসে বেড়াচ্ছিল। সে নিচু হয়ে খাবারগুলোকে হাতিয়ে ভালোভাবে দেখল। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। এগুলো সাধারণ ঘাস বা পশু খাদ্য নয়, এর সঙ্গে মেশানো হয়েছে বিষাক্ত গাছের গোড়া। রহমানের বুক কেঁপে উঠল, তার চোখে আতঙ্ক ফুটে উঠলেও পরের মুহূর্তে সে দ্রুত পশুগুলোকে সরিয়ে নিতে শুরু করলো। কারণ সে বুঝে গিয়েছিল এটা কোনো দুর্ঘটনা নয়, বরং তাকে ধ্বংস করার জন্য খুব পরিকল্পিতভাবে পাতা এক ভয়ঙ্কর ফাঁদ। রহমানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ভাবতে লাগলো, আমি যদি আর কয়েক মিনিট দেরি করতাম তাহলে হয়তো সব পশু মারা যেত। আর যদি ভুল করে সে মাংস মানুষের ঘরে পৌঁছে যেত তাহলে কত পরিবার ক্ষতিগ্রস্ত হতো কে জানে। এই চিন্তা মাথায় আসতেই সে মাটিতে সিজদার মতো ঝুঁকে পড়ল। চোখ ভিজে গেল কৃতজ্ঞতায়। সে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো, কারণ অজান্তেই সে এক ভয়ঙ্কর পাপ আর মানুষের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সেই রাতের পর রহমানের মনে আরও দৃঢ় বিশ্বাস জন্মালো, মানুষ যতই ষড়যন্ত্র করুক, সৎ নিয়ত থাকলে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে রক্ষা করেন। পরদিন সকালেই সালাউদ্দিন খুব আত্মবিশ্বাস নিয়ে নিজের হোটেলের সামনে চেয়ার পেতে বসে রইল। তার চোখে মুখে ছিল অদ্ভুত এক অপেক্ষা। সে ভাবছিল কিছুক্ষণের মধ্যেই রহমানের দোকানের সামনে হইচই শুরু হবে, মানুষ গালাগালি করবে আর বহু বছরের সম্মান মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। কিন্তু সময় যত এগোলো দৃশ্য তত বদলাতে শুরু করলো। রহমান সেদিন দোকানই খুলল না, বরং নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে অসুস্থ পশুগুলোর দেখাশোনা করতে লাগলো। খবর পেয়ে মহল্লার মানুষ একে একে জড়ো হতে লাগলো। কেউ অবাক হয়ে জিজ্ঞেস করলো, রহমান ভাই, আজ দোকান বন্ধ কেন? রহমান শান্ত গলায় উত্তর দিল, আমার পশুগুলোর ব্যাপারে কিছু সন্দেহ তৈরি হয়েছে। যতক্ষণ না আমি পুরোপুরি নিশ্চিত হচ্ছি যে আমার উপার্জন একদম হালাল ও নিরাপদ, ততক্ষণ আমি কারো হাতে এক টুকরো মাংস তুলে দিব না। তার এই কথাগুলো মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। অনেকেই একে অন্যের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, এমন মানুষ এখন আর দেখা যায় না। মুহূর্তের মধ্যেই রহমানের প্রতি মানুষের শ্রদ্ধারও কয়েক গুণ বেড়ে গেল। অন্যদিকে সালাউদ্দিনের ভেতরে যেন আগুন জ্বলতে শুরু করলো। সে রাগে নিজের কর্মচারীকে ধাক্কা মেরে চিৎকার করে উঠল, ওই লোকটা বারবার বেঁচে যায় কিভাবে? কেন তার ক্ষতি হচ্ছে না? তার মুখে তখন আর ভদ্রতার কোনো ছাপ ছিল না। যে মানুষটা সবসময় ধর্মীয় কথা বলে নিজেকে ধার্মিক হিসেবে দেখাতো, তার আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো। হাতে ধরা তসবির দানাগুলো কাঁপছিল, তবে সেটা আল্লাহর স্মরণে নয়, বরং নতুন ষড়যন্ত্রের আগুনে। ঈর্ষা তাকে এতটাই অন্ধ করে ফেলেছিল যে এবার সে রহমানের ব্যবসা নয়,
তার চরিত্র ধ্বংস করার সিদ্ধান্ত নিল। সে মনে মনে হিসাব করল, মানুষ রহমানকে বিশ্বাস করে তার সততার জন্য, যদি সে বিশ্বাসটাই ভেঙে দেওয়া যায় তাহলে আর তার কেউ পাশে দাঁড়াবে না। এই চিন্তা থেকে সে মহল্লার স্থানীয় বিচারকের কাছে যাওয়ার পরিকল্পনা করল। তার উদ্দেশ্য ছিল মিথ্যা অভিযোগ তুলে রহমানকে সমাজের চোখে অপরাধী বানানো। সে ভাবছিল, আইন আর মানুষের সন্দেহ যখন একসঙ্গে কাজ করবে তখন রহমানের সততা তাকে আর রক্ষা করতে পারবে না। সেদিন বিকেলে সালাউদ্দিন পরিপাটি পোশাক পরে বিচারকের দরবারে হাজির হলো। বাড়ি থেকে তাকে খুব ভদ্র আর উদ্বিগ্ন দেখাচ্ছিল। নিচু গলায় সম্মান দেখিয়ে সে বলল, হুজুর, আমি অনেক দিন ধরে একটা বিষয় দেখছি। বিবেক আমাকে আর চুপ থাকতে দিচ্ছে না। রহমান আলী, যাকে সবাই খুব সৎ মানুষ ভাবে, আসলে সে তেমন নয়। বিচারক ভ্রু কুঁচকে তার দিকে তাকালেন। সালাউদ্দিন একটু থেমে গলা নামিয়ে আরও গভীর ভঙ্গিতে বললেন, সে এক তরুণীর সঙ্গে অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিদিন বিনা দামে মাংস দেয় আর রাতের বেলাতেও তাদের দেখা যায়। আমি ভাবলাম বিষয়টা আপনাকে জানানো আমার দায়িত্ব। কথাগুলো বলার সময় তার চোখে ছিল কপট উদ্বেগ, কিন্তু বুকের ভিতর লুকিয়েছিল ভয়ঙ্কর এক সন্তুষ্টি। সে বুঝতেই পারছিল না মিথ্যার উপর দাঁড়িয়ে বানানো ফাঁদ একসময় নিজের দিকেই ফিরে আসে। সালাউদ্দিন বিচারকের সামনে আরও নিচু গলায় বলল, লোকটা ওই মহিলাকে অনেক সাহায্য করাটাই সমস্যা না, কিন্তু বিষয়টা সীমা ছাড়িয়ে গেল বলেই আমার সন্দেহ হচ্ছে। আমার ভয় হয় তাদের মধ্যে এমন কিছু চলছে যা সাধারণ মানুষের চোখের আড়াল হয়ে রয়েছে। বিচারক হাকিম উদ্দিন ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন মানুষ। তিনি কোনো অভিযোগ শুনে শুধুই বিশ্বাস করতেন না। সালাউদ্দিনের কথা শুনে তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর নিজের দুই বিশ্বস্ত সহকারীকে ডেকে নির্দেশ দিলেন সাধারণ মানুষের ছদ্মবেশে রহমানের দোকানের উপর নজর রাখতে এবং পুরো ঘটনার সত্যতা খুঁজে বের করতে। পরদিন সকাল থেকেই তার বাজারের আশপাশে অবস্থান নিতে শুরু করলো। দুপুরে কিছু পরে তারা দেখল পুরনো ধূসর চাদরে পুরো শরীর ঢাকা এক তরুণী চুপচাপ রহমানের দোকানের সামনে এসে দাঁড়ালো। রহমান তাকে দেখে সম্মানের সঙ্গে মাথা নত করল। তারপর দোকানের ভেতর থেকে খুব যত্ন করে ভালো মানের মাংস আলাদা করে তার হাতে তুলে দিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল মেয়েটি কোনো টাকা দিল না, আর রহমানও তার কাছে কিছু চাইল না, বরং খুব আন্তরিকভাবে বলল, বোন, বাচ্চাদের ঠিকমতো খাওয়াবেন। এই দৃশ্য দেখে বিচারকের লোকদের সন্দেহ আরও বেড়ে গেল। তারা নিঃশব্দে মেয়েটির পিছু নিল। মেয়েটি বাজারের ব্যস্ত রাস্তা পেরিয়ে শহরের একেবারে শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে ভাঙাচোরা টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঝুপড়িতে ঢুকে পড়ল। লোকগুলো দূর থেকে দেয়ালের ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখেই হতবাক হয়ে গেল। ঘরের ভেতরে দুইটা ছোট্ট শিশু ক্ষুধায় কাঁদছিল। মেয়েটি তাড়াহুড়ো করে আগুন জ্বালালো। তারপর রহমানের দেওয়া মাংস রান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাচ্চাগুলো খাবার মুখে নিল, তাদের মুখে যে স্বস্তি আর আনন্দ ফুটে উঠল, সেটা দেখে যে কারো চোখ ভিজে যেত। খাবার পরিবেশন করার সময় মেয়েটি দুই হাত তুলে কান্না ভেজা কণ্ঠে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, রহমান ভাইয়ের রিজিকে বরকত দাও। তিনি না থাকলে আমার সন্তানগুলো হয়তো না খেয়ে মারা যেত। বিচারকের লোকগুলো স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল যাকে নিয়ে এত নোংরা অভিযোগ তোলা হয়েছে সে আসলে গোপনে অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছে, অথচ কাউকে জানতেও দেয় না। সেদিন বিকেলেই সব ঘটনা বিচারকের সামনে তুলে ধরা হলো। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বিচারক হাকিম উদ্দিন ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে রহমানের দিকে তাকিয়ে বললেন, রহমান, তোমার মতো মানুষ এই সমাজের আসল সম্মান। তুমি লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পাশে দাঁড়াও। এমন মানুষ বিরল। তারপর তিনি কঠোর দৃষ্টিতে সালাউদ্দিনের দিকে তাকালেন। কিছুক্ষণ আগেও যে মানুষটা আত্মবিশ্বাসে ভরপুর ছিল, এখন সে ভয়ে কাঁপছিল। বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, একজন নির্দোষ মানুষের সম্মান নষ্ট করার চেষ্টা সবচেয়ে বড় অন্যায়ের মধ্যে একটি। তুমি ঈর্ষা আর অহংকারে অন্ধ হয়ে মিথ্যা অপবাদ দিয়েছ। এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। আদালতে উপস্থিত সবাই তখন রহমানের সততা আর উদারতার গল্প আলোচনা করছিল। বিচারক আদেশ দিলেন, সালাউদ্দিনকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সম্মান নষ্ট করার সাহস না পায়। পাশাপাশি তার হোটেল সরকারের তত্ত্বাবধানে নিয়ে গরিবদের খাবারের ব্যবস্থার জন্য ব্যবহার করার নির্দেশ দেওয়া হলো। যে মানুষটা কিছুদিন আগেও নিজেকে সবচেয়ে ধার্মিক হিসেবে তুলে ধরত, সেই আজ সবার সামনে লজ্জিত আর অপমানিত হয়ে দাঁড়িয়েছিল। তখন হয়তো সে প্রথমবারের মতো বুঝতে পেরেছিল মানুষকে ঠকানো যায়, কিন্তু সৃষ্টিকর্তার বিচার থেকে পালানোর কোনো পথ নেই। অন্যদিকে রহমানের সম্মান পুরো শহরে ছড়িয়ে পড়ল। ধনী ব্যবসায়ী, মসজিদের ইমাম আর সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মিলে তাকে শহরের মাঝখানে বড় একটি জায়গা উপহার দিলেন। তারা চেয়েছিলেন রহমান সেখানে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলুক যেখানে শুধু ব্যবসা নয়, অসহায় মানুষেরও উপকার হবে। রহমান সেই জায়গার নাম দিল বরকতের আশ্রয়।
সেখানে শুধু মাংস বিক্রি হতো না, প্রতিদিন দরিদ্র পরিবার, এতিম শিশু আর বিধবাদের জন্য বিনামূল্যে খাবার ও রেশন বিতরণ করা হতো। খুব অল্প সময়ের মধ্যেই রহমানের ব্যবসায় অবিশ্বাস্য উন্নতি হলো। শহরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীদের একজন হয়ে উঠল সে। কিন্তু এত সম্পদ, সম্মান আর জনপ্রিয়তা পাওয়ার পরও রহমানের ভেতরটার মানুষটা বদলালো না। সে আগের মতোই সাধারণ পোশাক পরে বাজারে যেত, নিজ হাতে ওজন মাপতো আর প্রতিদিন মনে রাখতো মানুষের আসল মর্যাদার সম্পদে নয়, সততার মানবিকতায়। বছর পেরিয়ে গেল, কিন্তু রহমান আলীর জীবনে অহংকারের ছায়াও পড়ল না। শহরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীদের একজন হয়ে যাওয়ার পরও সে প্রতিদিন নিজের হাতে দরিদ্র মানুষদের সাহায্য করত। সেই বিধবা নারী যার সন্তানদের একসময় না খেয়ে কাঁদতে হয়েছিল, আজও রহমান নিয়ম করে তার বাড়িতে খাবার আর প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিত। শুধু তাই নয়, সে প্রায়ই গরিব মানুষের পাশে বসে একসঙ্গে খাবার খেত, যেন তারা কখনো নিজেদের অসহায় বা ছোট মনে না করে। সময় যত গড়াতে লাগলো, রহমানের ব্যবসায় তত বরকত বাড়তে থাকলো। তার প্রতিষ্ঠানের সুনাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। মানুষ শুধু তার পণ্য কিনতে আসতো না, বরং তার কাছ থেকে সততার, মানবিকতার শিক্ষা নিয়েও ফিরত। অন্যদিকে সালাউদ্দিনের জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে লাগলো। যে মানুষটা একসময় অহংকারে মাথা উঁচু করে চলত, সে এখন একাকিত্ব আর দারিদ্র্যের মধ্যে দিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছিল। তার হোটেলে হারিয়ে গেছে, পরিচিত মানুষরা দূরে সরে গেছে, আর অসুস্থতা তাকে ভেতর থেকে দুর্বল করে ফেলেছে। একদিন বিকেলে রহমান বাজার থেকে ফেরার পথে রাস্তার পাশে বসে থাকা এক অসহায় বৃদ্ধকে দেখতে পেল। লোকটা কাপড় মলিন, মুখ শুকনো আর চোখে ক্লান্তির ছাপ। রহমান কাছে যেতেই থমকে দাঁড়ালো। কিছুটা সময় তাকিয়ে থাকার পর সে বুঝতে পারল এই মানুষটা আর কেউ নয়, সালাউদ্দিন। ক্ষুধা আর অসুস্থতা তাকে এতটাই বদলে দিয়েছিল যে প্রথম দেখায় চেনাই কঠিন ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রহমানের মনে একটিও প্রতিশোধের আগুন জ্বলেনি, বরং তার চোখে করুণা ফুটে উঠল। সে ধীরে ধীরে সালাউদ্দিনের পাশে বসে তার কাঁধে হাত রাখল। তারপর তাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আমরাও কেন করব না। সালাউদ্দিন হতভম্ব হয়ে রহমানের দিকে তাকিয়ে রইল। যে মানুষটাকে ধ্বংস করার জন্য সে এত ষড়যন্ত্র করেছিল, সেই মানুষই আজ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। রহমান তাকে নিজের বাড়িতে নিয়ে গেল, নতুন কাপড় দিল, চিকিৎসার ব্যবস্থা করলো এবং নিয়মিত খাবারের ব্যবস্থা করে দিল। এই অপ্রত্যাশিত ভালোবাসার ক্ষমা সালাউদ্দিনের কঠিন হৃদয় ভেঙে দিল। সে কান্নায় ভেঙে পড়ে রহমানের হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। কাপা গলায় সে বলল, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, আর তুমি আমার জীবন বাঁচালে। আজ বুঝলাম সত্যিকারের বড় মানুষ সেই যে প্রতিশোধ নয়, ক্ষমা করতে জানে। সেদিন রহমান শুধু একজন মানুষকে সাহায্য করেনি, বরং একটি ভাঙা হৃদয়কে নতুনভাবে বাঁচার সুযোগ দিয়েছিল। এই গল্প আমাদের শেখায়, যার মনে সৃষ্টিকর্তার ভয় থাকে সে মানুষের ভয়কে বড় করে দেখে না, কারণ সে জানে সম্মান, অপমান, রিজিক সবকিছু একমাত্র আল্লাহর হাতে। হিংসার লোভ মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে অন্ধ করে দেয়। শুরুতে সেগুলো হয়তো শক্তি মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো মানুষকে ধ্বংস ছাড়া কিছুই দেয় না। অন্যদিকে সততার পথ প্রথমে কঠিন মনে হলেও তার শেষ গন্তব্য হয়তো শান্তি, সম্মান আর প্রকৃত সফলতা। রহমানের জীবন আরও একটি বড় শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সাহায্য করা এবং নিজের উপার্জনকে সৎ রাখা শুধু ভালো কাজ নয়, বরং সেটাই প্রকৃত ইবাদত। আর যে মানুষ নিঃস্বার্থভাবে ভালো কাজ করে যায়, সৃষ্টিকর্তা তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি।